আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। অনেকেই আপনারা এই প্রিপেইড মিটার বাসায় নিতে চান না বা লাগাতে চান না। এটা অনেকে হয়তো বা সঠিক জিনিসটা জানে না। যেমন গতকালই এক গ্রাহক আমার কাছে আসছে, এসে এই মিটার সম্পর্কে হুটহাট বিভিন্ন প্রশ্ন, মানে সে মোট কথা মুখস্থ করে আসছে। তারপরে আমি তাকে একদম চোখে আঙ্গুল দিয়ে সহজভাবে প্রমাণ সহ বিভিন্ন তার প্রশ্নের অ্যান্সারগুলো দিলাম। তখন উনি বলল যে আসলেও এটা ঠিক আছে আপনার কথা। মানুষ সঠিক তথ্যটা আসলেও ভোক্তা পর্যায়ে পৌঁছায় না, যার কারণে মূলত মানুষ সঠিক জিনিসটা জানতে পারে না। পরে যেমন তার মধ্যে একটা বিষয় হলো যে এই মিটার ভাড়া নিয়ে মানুষের অনেকের প্রশ্ন, এবং ডিমান্ড চার্জ নিয়ে মানুষের প্রশ্ন। মূলত এই দুইটি চার্জই এখানে কাটে। তো উনি আমাকে যে প্রশ্নটি করলেন যে মিটার ভাড়াটা কেন কাটা হয় এবং কতদিন কাটবে। তো মিটার ভাড়ার যে ইস্যুটা, পরে আমি বললাম যে দেখেন, এটা বার কর্তৃক বা এই প্রতিষ্ঠান যে মিটারটা কিনে নিয়ে আসছে তাতে ৭,৪২৫ টাকা এটার রেট, ঠিক আছে। তো সেই হিসাবে এটা প্রায় ৪০ টাকা করে যদি এটার মানে চালান উঠাতে চায় অফিস, ৪০ টাকা করে হলে প্রায় দেখলাম যে ১৫ বছরের মতো সময় লাগে আর কি। ১৫ বছর হলে এই মিটারের দামটা উঠবে। তো ১৫ বছর তো একটা মিটার আসলে যায় না, ঠিক আছে। যেহেতু ইলেকট্রনিক জিনিস যে কোনো মুহূর্তে নষ্ট হয়, বিশেষ করে বজ্রপাত হলে মিটারগুলো বেশি নষ্ট হয়, ঠিক আছে। বজ্রপাতে ইন্টারনাল ত্রুটির কারণে অনেক সময় সমস্যা হয়। যে ধরুন যে আপনার বাসায় সর্বোচ্চ ৫ বছরই গেল, ৫ বছরে কত টাকা উঠবে? ৫ × ৬ মানে ২৪০০ টাকার মতো। তাহলে এই যে ৫ বছর পরে যখন আপনার মিটারটা যাবে, মানে এই নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু গ্রাহককে এই মিটার যদি ভাড়া না নেওয়া হয়, সেই ক্ষেত্রে হয়তো বা গ্রাহককে নিজেই কিনতে হবে। তখন তার অফিস ফ্রি দিবে না, ঠিক আছে। নিজেকে কিনতে হলে এত টাকা দিয়ে কিনতে হবে। বাজার থেকে লোকাল মিটার যদি কিনেন ৫,০০০ টাকার নিচে তার হবে না। তো এটা কিনলেন, দেখা গেল যে আবার ১ মাস পরে বজ্রপাতে বা যে কোনো কারণে ত্রুটি দেখা দিল, তখন তো আপনার আবারও মিটার কিনতে হবে। তখন ওনার বিষয়টা ধরলো যে আসলে এটা অল্প অল্প বা আস্তে আস্তে দেওয়াটাই তো সুবিধা, ঠিক আছে। ১ নম্বর। ২ নম্বর হলো, ওনার প্রশ্ন হলো ডিমান্ড চার্জ কেন কাটে। পরে আমি ওনাকে একটা যুক্তি দেখালাম যে দেখেন, যে ডিমান্ড চার্জটা আসলে কি চুক্তিবদ্ধ, লোডের সাথে চুক্তিবদ্ধ একটা ফি, যেটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত, ঠিক আছে। তো এটা বাণিজ্যিকের ক্ষেত্রে একটা, আবাসিকের ক্ষেত্রে একটা, এইরকম যে শিল্পক্ষেত্রের একটা, কৃষির ক্ষেত্রে একটা, এটা নির্ধারণ করা। যেমন আবাসিকে বর্তমানে ৪২ টাকা করে পার কিলোওয়াটের জন্য, ২ কিলোওয়াট হলে ৮৪ টাকা কাটবে। এখন এই যে সরকার পুল, ট্রান্সফরমার, লাইন ইত্যাদি ফ্রি দিচ্ছে গ্রাহককে, ঠিক আছে। তো সেই সুবাদে তার উপর একটা ব্যাট নির্ধারণ করে তার একটা পার্সেন্টেজ হারে মূলত ডিমান্ড চার্জটা ফিক্সড করা হয়। তো এখন আমি ওনাকে বললাম যে দেখেন, যে আপনি যদি কোনো ঘর ভাড়া দেন বা আপনি ডিড করার সময় অবশ্যই তার কাছ থেকে একটা সিকিউরিটি দেন, ঠিক আছে, একটা চুক্তি করেন তার সাথে। তো জিনিসটা যে আপনাকে লুটটা যে অফিস বরাদ্দ দিয়ে রাখছে, এই লুটের উপর তো অফিসকে আবার তার বিদ্যুৎ ট্রান্সমিশন যারা পিজিসিবির কাছ থেকে অফিস কিনে আনতেছে, তারকে তো লুট ক্যাপাসিটিটা রাখতে হয়। এখন আমার অফিসে ধরেন ৩৩,০০০ গ্রাহক, ২ কিলোওয়াট করে হলে ৭৬,০০০ মানে কিলোওয়াট লোড আছে। তো সেই ক্যাপাসিটিটা তো তার পিজিসিবিকে রাখতে হয়। সেই ক্যাপাসিটি অনুসারে তার সকল যন্ত্রাংশ এবং আমাদের অফিসে সকল ক্যাপাসিটি, ট্রান্সফরমার থেকে শুরু করে জনবল সব কিছু সেট আপ করা। তো তাহলে এটার জন্য তো অবশ্যই একটা ফি নির্ধারণ থাকতেই পারে, ঠিক আছে। এটা তো স্বাভাবিক একটা জিনিস। তো তখনই বললো যে আসলে এটা তো ঠিক। তারপরে একটা হলো ব্যাটের ইস্যু। তো ব্যাটের ইস্যুটা কি, যে আমি বললাম যে দেখেন, ব্যাট তো এটা সরকার একটা রাজস্ব ইনকাম, এবং সেটা জনস্বার্থেই খরচ করা হয়। সরকার সেটা জনস্বার্থেই খরচ করে। আপনি যদি কোনো জামা কাপড় কিনতে যান, সেইখানে আপনাকে ব্যাট দেওয়া লাগতেছে। কোনো অন্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে সেইখানে ব্যাট দেওয়া লাগতেছে। তো আপনি তাহলে যদি চাকরি করেন, তার আপনাকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনি যে টাকা ইউজ করতেছেন সেটার উপরেই তো একটা ভ্যাট, ঠিক আছে। এটা যত ইউজ করেন প্রায় 5% করে। তো তখন উনি বললো যে আসলে তো এটা, এবং সর্বোপরি ওনাকে আমি দেখালাম যে দেখেন, যে আপনি পোস্টপেইড মিটার ইউজ করতেছেন, সেইখানে আপনার ৫০০ টাকা বিল হয়েছে, আপনি ৫০০ টাকা দিলেন, মনে করলেন যে এই ৫০০ টাকাই মনে হয় আসল বিল, কিন্তু মূলত আসলেও কি এটাই বিল? আপনি পুষছেন ধরেন যে ৩৭০ টাকা, কিন্তু আপনাকে দেওয়া লাগতেছে ৫০০, সেখানে ডিমান্ড চার্জ আছে, ভ্যাট আছে, আমরা মনে করলেন বিল। শুধু মিটার ভাড়াটা যুক্ত হয় না,
শুধু বিলের সাথে পোস্টপেইড বিলও সেম প্রসেস, একই সফটওয়্যার ঢোকানো, আর প্রিপেইড মিটারটাও সেম, শুধু মিটার ভাড়া 40 টাকা করে সিঙ্গেল ফেজে, 3 ফেজে 250 টাকা করে প্রত্যেক মাসে যুক্ত হয়। ঠিক আছে, মানে এটা অফিসে আপনাকে মিটারটা ভাড়া দিচ্ছে আপনাকে, তো এইটা। তো তাছাড়া আর কিছুই নয়। আরেকটা বড় ইস্যু হলো যে এখানে 1 টাকাও 1 পয়সাও এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। যদি 1 পয়সাও এদিক সেদিক কথার কথা সফটওয়্যার কারণে হয়, তাহলে সেটা মাস শেষে হিসাব মিলে না। ঠিক আছে, কোনো ট্যারিফ সমস্যা হলে বা যদি 1 পয়সাও ডিফারেন্ট হয়, সেই গ্রাহককে অফিসের আবার খুঁজে বের করে সেই রেট ঠিক করে দেওয়া লাগে। ঠিক আছে, যে এইটাই হলো বিষয়। তো বিদ্যুৎ আমাদের প্রায় মৌলিক চাহিদার অংশ। আমরা বিদ্যুতের যথাযথ ব্যবহার করি এবং সঠিক জিনিসটা ভোক্তা পর্যায়ে যাতে পৌঁছায়, আপনারা যে কোনো অফিসে গিয়ে, অফিসের যে কোনো কর্মকর্তার কাছে গিয়ে সঠিক তথ্য জানার চেষ্টা করুন, অথবা আপনারা ওই নিজস্ব অফিস বা মন্ত্রণালয়ের বা বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট থেকে সঠিক তথ্য কালেক্টের চেষ্টা করুন। আশা করি সঠিক তথ্য জানলে অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।